আমরা রমজান আসলে আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার ছিল ইবাদতের, আর আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি খাওয়ার। রোজার যে প্রস্তুতি দরকার ছিল, আল্লাহর সন্তুষ্টির যে প্রস্তুতি দরকার ছিল, এটার কাছেও কিন্তু আমরা নাই। আসি কেমনে? রোজার সেহরির সময় কেমনে ভালো খাইতে পারবো, এই জন্য ভালো ভালো বাজার করা দরকার। যেহেতু বান্দা আল্লাহর হুকুম পালন করা অবস্থায় আছে, যার কারণে বাইরেরটা আপনার দুর্বল হলেও ভিতরের রুহটা কি হয়ে গেছে? সতেজ, শক্তিশালী, তাজা হয়ে গেছে। যার কারণে দেহ দুর্বল, তারপরও বারবার সুবহানাল্লাহ করছে। দেহ দুর্বল, তারপরও ইস্তিগফার করতেছে। দেহ দুর্বল, তারপরও সে আল্লাহর বান্দা কোরআনের তেলাওয়াত করতেছে। দেহ দুর্বল, তারপরও তারাবির নামাজ পড়তেছে। দেহ দুর্বল। কে কি করলো, কে কি করলো? ভাই, কবে আমি আমার সমালোচনা করতে শিখবো? কবে আমি আমার আমলের দিকে তাকাইতে শিখবো? কবে আমি আমার হিসাবটা করতে শিখবো যে আমার কি অবস্থা, আমার কি কি দোষ আছে? পৃথিবীর সব মানুষ যদি দোষী হয়, এটা আমার কি আসবে যাবে? পৃথিবীর সব মানুষ যদি গুণী হয়ে যায়, তাতেও আমার কি আসবে যাবে? যদি না রমজানকে পুরা রমজানের কদর করা, ইহতিমাম করা, রমজানের আজমত, রমজানের ফজিলত জেনে রমজানের উপরে পরিপূর্ণ আমল করা, এটাই হচ্ছে বুদ্ধিমান মুমিনের পরিচয়। এটাই। অথচ দেখবেন তারাবির নামাজের সময় প্রথম 2-4 দিনের পরে মসজিদগুলো ফাঁকা। যারা রোজা রাখার তারা এমনিতেই রাখতেছে, যারা রাখবে না তারা এমনিই রাখবে না। জান্নাতের চাবি আপনি পেয়ে যাচ্ছেন, ওই লাভ তো আছে, পাশাপাশি আপনার দুনিয়াবি ফায়দা, মানসিক আপনার অ্যাংজাইটি, আপনার স্ট্রেস, এগুলো থেকে আল্লাহ পাক আপনার দেহ এবং মনকে কি করতেছেন? প্রফুল্ল রাখতেছেন, সতেজ রাখতেছেন। একটা রিএনার্জাইজ হচ্ছে আপনার চিন্তা। এটা আল্লাহর হুকুম। আল্লাহ তার হাবিবকে কেমনে খাওয়াইছে, কেমনে ইফতার করাইছে, কেমনে সেহরি খাওয়াইছে, এটা আল্লাহ আর তার রাসূলের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। এইভাবে আবার যদি কোনো ভালো কাজ আপনি শিখতে চান, নামাজ শিখতে চান, কোরআন শিখতে চান, হাদিস শিখতে চান, উত্তম আখলাক ওয়ালা হইতে চান, ভালো গুণ অর্জন করতে চান, অটো হয় না শিখতে হয়? ওই যে দেহটা শেষ হয়ে যাবে, এইটার প্রতি বেশি যত্নশীল হওয়া দরকার, নাকি যেই রূহটা দুনিয়াতে আমাকে জীবিত রাখলো, মৃত্যুর পরে আমার জান্নাতের কারণ হবে, নাকি ওই রূহটাকে বেশি তাজা জীবিত রাখা দরকার? বহু পাপ দ্বারা এই সমাজ পরিপূর্ণ। আপনি এই সমাজ দিয়ে হাঁটবেন, এই সমাজে বসবাস করবেন, কিন্তু সমস্ত পাপ থেকে আপনি আপনার শরীরকে বাঁচাই রাখবেন। এইটার নাম হচ্ছে তাকওয়া। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি যখন ইন্তেকাল করতেছেন, তখন আফসোস করতেছিলেন যে 3টা জিনিসের ব্যাপারে। বলছে, আমি তো মারা। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজান আমাদের দরজায় করা নাড়ছে। আমাদের উপরে এমন একটি মহান মাস ছায়া বিস্তার করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি প্রার্থনা করা দরকার, খুব বেশি দোয়া করা দরকার। আল্লাহ যেন এমন একটা মাস আমাদেরকে বারবার নসিব করে দেয়। গত বছর অনেকেই ছিলেন যারা কল্পনাও করে নাই এই বছর রমজান আসতে আসতে এই মানুষগুলো কবরের বাসিন্দা হয়ে যাবেন। এরা কল্পনাও করে নাই। এই বছরে তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন। এবছর আমরা রমজান এখনো পাইনি, খুবই কাছাকাছি অবস্থায় আছি। এমনও হতে পারে আগামী রমজান আসতে আসতে আমাদের অনেকের হায়াতের বাতিটা নিভে যাবে, আমাদের অনেকের হায়াত শেষ হয়ে যাবে, অনেকের জন্য হয়তো কবরের ফয়সালা হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা মুহূর্তকে গনিমত মনে করা। কি মনে করা? আল্লাহ প্রদত্ত গনিমত মনে করা। প্রতিটা মুহূর্তের জন্য প্রস্তুত থাকা এবং রমজানকে পুরা রমজানের কদর করা, ইহতিমাম করা, রমজানের আজমত, রমজানের ফজিলত জেনে রমজানের উপরে পরিপূর্ণ আমল করা, এটাই হচ্ছে বুদ্ধিমান মুমিনের পরিচয়। এটাই বুদ্ধিমান মুমিনের পরিচয়। আমরা রমজান আসলে আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার ছিল ইবাদতের, আর আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি খাওয়ার। কিসের? আমরা খাওয়ার প্রস্তুতি গ্রহণ করতেছি। বাজারগুলোতে ভিড়, মানুষের উপচে পড়া ভিড়। হায় রে, রমজান আসতেছে, কি যেন কইরা ফেলবে। অথচ দেখবেন তারাবির নামাজের সময় প্রথম 2-4 দিনের পরে মসজিদগুলো ফাঁকা। যারা রোজা রাখার তারা এমনিতেই রাখতেছে, যারা রাখবে না তারা এমনিই রাখবে না। রমজানের আসার পরে কোরআনুল কারীমের তেলাওয়াত কতটুকু বাড়বে, রমজানের শুরুতে থেকে শুরু করে শেষ পর্যন্ত যে উদ্দেশ্যে রমজান, গুনাহ ত্যাগ করা, আমরা কে কতটুকু গুনাহ ত্যাগ করতে পারবো। অর্থাৎ রমজানের যে প্রস্তুতিটা দরকার ছিল, রোজার যে প্রস্তুতি দরকার ছিল, আল্লাহর সন্তুষ্টির যে প্রস্তুতি দরকার ছিল, এটা
কাছেও কিন্তু আমরা নাই। আসি কেমনে? রোজার সেহরির সময় কেমনে ভালো খাইতে পারবো, এই জন্য ভালো ভালো বাজার করা দরকার। ইফতারের সময় সারাদিন তো রোজা রাখছি, ইফতারের সময় যেন একেবারে পেট একদম কন্ট্রোলে পর্যন্ত খাইতে পারি, কি কি হইলে খাইতে পারবো, এই ব্যবস্থাপনা চলতেছে না। রমজান আসছে, এটা তো সিয়াম মানে আল ইনসাক, বিরত থাকা, সংযমের জন্য। এটা এই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এমনই। আল্লাহ পাকের বিধান হলো যে আল্লাহ পাক যে বিধান মানুষকে দিবেন, এইটা দিয়া বান্দার দুনিয়াবি কল্যাণ আল্লাহ তাআলা সমাধা করে দেন, বান্দার আখিরাতের কল্যাণ আল্লাহ পাক এটা দ্বারা সমাধা করে দেন। তার মানে রমজান কি শুধু আখিরাতের জন্য না, দুনিয়াবি উপকারও আছে, দুনিয়াবি উপকারও আছে। দেখেন আল্লাহর বিধানটা এরকম। আল্লাহ পাক কি বলছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ বলতেছেন তোমরা তোমার রবের কাছে এইভাবে দোয়া চাও, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আপনি আমাদের জন্য আমাদের দুনিয়াটাকে কল্যাণকর করে দেন, দুনিয়াকে কল্যাণকর করে দেন, আর আখিরাতে ও কল্যাণ দান করেন, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে কি করে দেন? আমাদেরকে মাফ করেন, মুক্ত রাখেন। আচ্ছা দেখেন তো আল্লাহ পাক বলতে গিয়ে সেন্টেন্সে আগে দুনিয়ার কথা আনছে, কারণ দুনিয়া যদি সুন্দর হয় আখিরাত অটোমেটিক্যালি সুন্দর হবে। যার দুনিয়া সুন্দর, যার দুনিয়াতে যার নামাজ ঠিক, যার রোজা ঠিক, যার আল্লাহর ইবাদত ঠিক, তাকওয়া ঠিক, দুনিয়ার জীবনটা যার পরিচ্ছন্ন, হালালের উপরে প্রতিষ্ঠিত, তার আখিরাত তো অটোমেটিক্যালি সুন্দর হবে। আর যার দুনিয়ার জীবনটা বিশৃঙ্খলায় পরিপূর্ণ, তার নামাজ নাই, তার রোজা নাই, তার হালাল নাই, তার হারাম হালালের তমিজ নাই, এমন যদি তার দুনিয়ার জিন্দেগিটা হয়ে যায়, তাহলে আখিরাতের জিন্দেগি কি হয়ে যাবে? বিশৃঙ্খল হয়ে যাবে। সুতরাং দুনিয়াকে সুন্দর করা, আল্লাহর প্রত্যেকটা ইবাদতের ভিতরে দুনিয়াবি কল্যাণ নিহিত আছে। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ পড়লে আমরা কি করি? ওযু করি। এটা গবেষণায় দেখা গেছে যে বিধর্মীদের তুলনায় মুসলমানদের শরীরে আপনার এই জীবাণু, মুসলমানদের শরীরে রোগ শোক কম হয়। তার কারণ কি জানেন? আমরা দৈনিক 5 বার আমাদের মূল ভাইটাল যে অর্গান গুলো আছে আমাদের বডির, আমাদের মুখ, আমাদের হাত পা, আমরা কুলি করতেছি, নাকে পানি দিচ্ছি, এই যে সারাদিনের ব্যাকটেরিয়া জীবাণু যা ভিতরে ঢুকছিল, এগুলো কি হয়ে গেল? ওযুর মাধ্যমে পরিষ্কার হয়ে গেল। এটা হচ্ছে দুনিয়াবি ফায়দা। ওযু করার কারণে চেহারা থেকে, হাত থেকে, পা থেকে জীবাণুগুলো আপনার দূর হয়ে গেল। আবার দেখেন ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? খাবারের শুরুতে হাত ধুইতে হয় না? খাবারের শুরুতে হাত ধোয়া লাগে। হাত ধোয়ার কারণ কি? হাতের মধ্যে অনেক জীবাণু থাকতে পারে, যেন জীবাণুগুলো না আপনার খাবারের সাথে পেটের মধ্যে না যায়। এইটা দুনিয়াবি লাভ। কিন্তু এই যে সুন্নতটা মানলাম, সুন্নত মানার কারণে আখিরাতে ফায়দা আসেনি, সওয়াব আসেনি, আখিরাতে সওয়াব আছে। ওযু করলাম, উপরের ময়লা, উপরের জীবাণুগুলো যেমন পরিচ্ছন্ন হয়ে গেল, এগুলো যেমন ধুয়ে মুছে সাফ হয়ে গেল, ওযুর কারণে গুনাহগুলো কি হয়ে গেল? ধুয়ে মুছে সাফ হয়ে গেল। দাঁড়ালাম নামাজে, নামাজে আসলে কি কি লাভ দেখেন। এক, যে শারীরিক কসরত, আমরা শারীরিক যে ব্যায়ামটা হয়, আমি আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছিল, আল্লাহর হুকুম, আমরা যেভাবে কোমর ঝুঁকাই, রুকু করি, আমাদের শরীরটা এমন ভাবে ব্যালেন্স করি, এতে আমাদের কোমর, আমাদের শরীরের মেরুদণ্ডের হাড়, তারপরে আমরা মাথা ঝুঁকাই, মাথার ব্রেইনের যত উপকার, এগুলো সব রুকুর মধ্যে হচ্ছে। সেজদায় যখন মানুষ চলে যায়, আপনার এই গলা থেকে উপরের এই সবটা, আমাদের চোখ, আমাদের কান, আমাদের মস্তিষ্ক, এগুলোর যত ড্যামেজ হয়েছে, যত ক্ষতি হয়েছে, সিজদায় যখন বান্দা পড়ে থাকে, মস্তিষ্কজনিত যত সমস্যা আছে সব আল্লাহ দূর করে দেয়। এবার আসেন, প্রতিনিয়ত আমাদের এই পৃথিবীতে, এই দ্বন্দ্ব বিক্ষুব্ধ এই পৃথিবীতে আমরা কি পরিমাণ স্ট্রেস, মানসিক চাপের মধ্যে আমরা ভুগি, আমরা কেমন অ্যাংজাইটিতে ভুগি, দুশ্চিন্তার মধ্যে আমরা ভুগি। বান্দা যখন সিজদায় যায়, নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানো এবং সিজদার কারণে তার মানসিক যে চাপগুলো ছিল, মানসিক দুশ্চিন্তাগুলো ছিল, এগুলো আল্লাহ প্রশান্তিতে পরিপূর্ণ করে দেন। আপনি দেখবেন একজন বেনামাজি মানুষ তার লাইফস্টাইল, একজন নামাজি মানুষ তার লাইফস্টাইল কখনো ইকুয়াল না, কখনো সমান না।
আপনি নামাজ পড়েন, আপনি অনেক বেশি ভারাক্রান্ত হয়ে পড়ছেন, অনেক বেশি ক্লান্ত মনে হচ্ছে আপনাকে, অনেক মানসিক চাপগ্রস্ত মনে হচ্ছে আপনাকে, আপনি ওযু করে নামাজে দাঁড়ান, নামাজ পড়ার পরে দেখবেন কি একটা মানসিক তৃপ্তি এবং শান্তি আমাদের দেহ এবং মনে কাজ করতেছে, ঠিক কিনা? এই যে দেখেন, সালাত আদায় করলে আখিরাতের লাভ তো আছেই, বেহেশতের চাবি আপনি পেয়ে যাচ্ছেন, জান্নাতের চাবি আপনি পেয়ে যাচ্ছেন, ওই লাভ তো আছেই, পাশাপাশি আপনার দুনিয়াবি ফায়দা, মানসিক আপনার অ্যাংজাইটি, আপনার স্ট্রেস, এগুলো থেকে আল্লাহ পাক আপনার দেহ এবং মনকে কি করতেছেন? প্রফুল্ল রাখতেছেন, সতেজ রাখতেছেন, একটা রিএনার্জাইজ হচ্ছে আপনার চিন্তা, আপনার মননশীলতা, আপনার মেধা, আপনার বুদ্ধিমত্তা, সবগুলো একটা রিএনার্জাইজ হচ্ছে, এগুলো পুনরায় আবার এগুলো সতেজ হচ্ছে, এগুলো সবল হচ্ছে এই নামাজের মাধ্যমে। এটা দুনিয়াবি লাভ। এটা কি লাভ? এটা দুনিয়াবি লাভ। সম্মানিত উপস্থিতি, ঠিক তদ্রুপ এই যে রোজা আল্লাহ দিলেন, এই রোজার দ্বারা শুধুই আখিরাতের লাভ না দুনিয়ার লাভও আছে। আসেন দুনিয়ার লাভটা কি একটু আলোচনা করি, তারপরে রোজার ফাজাইল নিয়ে, রোজার প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ কথা হবে। দুনিয়ার লাভটা কি? সারা বছর আপনারাও যারা মেল ফ্যাক্টরি চালান, সারা 24 ঘন্টায় চলে না, মাঝে মধ্যে সুইচ বন্ধ রাখেন, সুইচ বন্ধ। মাঝে মধ্যে এমন হয়, এখনকার তো আরো ডিজিটাল সময় আসছে আমাদের সামনে, আমরা এখন সফটওয়্যার শিখছি, ঠিক না? আমরা এখন আপডেট দেওয়া শিখছি, যেটা আপডেট দেওয়া লাগবে। আপনার মোবাইলে যে অ্যাপস গুলো আছে, এগুলো দেখবেন একটা সার্টেন টাইম পরে এগুলো আপডেট চায়, তার মানে আমি আর কাজ করতে পারতেছি না, আমার আপডেট দাও, আমাকে আরো স্পিডি করে তোলো, আপডেট চাচ্ছে। এই যে মানব দেহটা, এইটার আপডেট দেওয়া দরকার আছে নি? এই আপডেটটা হয় রোজার মধ্যে। সুবহানাল্লাহ। যে আপনার সারা বছর খাইতে খাইতে লিভারের যে ক্ষতি হয়েছে, আপনি সারা বছর খেতে খেতে আপনার হার্টের যে ক্ষতি হয়েছে, আপনার এগুলো বাইরের যে অর্গান গুলো আছে, একটা হাত না থাকলে মানুষ মরে না, একটা পা না থাকলে মানুষ মরবে না, আপনার একটা চোখ না থাকলে মানুষ মরবে না, কিন্তু যদি আপনার লিভার না থাকে, কিডনি না থাকে, হার্ট না থাকে, কোন কারণে, এগুলো হচ্ছে ভাইটাল অর্গান, একদম মৌলিক যে অঙ্গগুলো আমাদের ইনসাইড অফ আওয়ার বডি, আমাদের শরীরের যে মৌলিক যে অর্গান গুলো আছে, যদি এগুলো কোনো কারণে ডিসফাংশন করে, এগুলো কোনো কারণে ড্যামেজ হয়, তাইলে জীবন শেষ, আমি মারা যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দা সারা বছর খাইতে 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 ভিতরের অবস্থা 12টা বাজাইছে, রমজান 1 মাস সুইচটা অফ রাখো একটা সার্টেন টাইম পর্যন্ত, আবার টোটালি না খাইলে একবারই বাঁচবা না, একবার না খাইলে বাঁচবে না। এটাকে একদম ইফতার না করে আপনার সেহরি না খেয়ে রোজা থাকার কোনো সুযোগ আছে? ছিল একজনের, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সপ্তাহ রোজা রাখতেন, এক গ্লাস পানিও খেতেন না মাঝখানে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি আপনার মতো এরকম রোজা রাখবো? আল্লাহ রাসূল বললেন, ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমার রব আমারে খাওয়ায়, আমার রব আমারে পান করায়। ওইটা কেমনে খাওয়ায়, কেমনে পান করায়, এটা দুনিয়ার কোনো সিস্টেম না। সুতরাং তোমরা আমার মতো রোজা রাখলে কেউ বাঁচতা না। ওইটাকে বলা হয়েছে হাদিসে সওমে উইসাল। কি রোজা? সওমে উইসাল। একমাত্র সম্ভব ছিল কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সম্ভব ছিল। এটা আল্লাহর হুকুম। আল্লাহ তার হাবিবকে কেমনে খাওয়াইছে, কেমনে ইফতার করাইছে, কেমনে সেহরি খাওয়াইছে, এটা আল্লাহ আর তার রাসূলের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। এইভাবে রোজা আমরা রাখতে পারবো না। একটা সার্টেন টাইম আমরা রোজা রাখবো, না খেয়ে থাকবো। না খেয়ে থাকার ফলে এই যে একটা লম্বা সময়ের বিরতি, আমাদের ভিতরের যে ভাইটাল অর্গান গুলো, এগুলো আবার রিএনার্জাইজ হয়, লিভার ভালো ফাংশন করতে শুরু করে, কিডনি ভালো ফাংশন করতে শুরু করে, হার্ট ভালো ফাংশন করতে শুরু করে। এরকম একটা মাস যখন এই ট্রেনিংটা চলে, আপনি দেখবেন 1 মাস আগে আপনি আপনার বডি চেক আপ করেন, আপনার ভাইটাল অর্গান গুলো মেডিকেল টেস্ট করেন, 1 মাস পরে আপনি টেস্ট করবেন, ইনশাআল্লাহ দেখবেন রোজার 1 মাস যদি আপনি সুন্নাহ মেনে রোজা রাখেন, 1 মাস পরে দেখবেন আপনার ভিতরের কতটুকু উন্নতি সাধন হয়েছে। আল্লাহ পাক, এটা হচ্ছে দুনিয়াবি লাভ। কি লাভ? দুনিয়াবি লাভ। এবার আসেন, দুনিয়াবি লাভটা বড় না আখিরাতের লাভটা আরো বড়? আল্লাহ দিল রোজা আমাদের জন্য দুনিয়াবি লাভ, সুস্থ হওয়ার জন্য। আমরা আল্লাহর রহমতে রমজান আসলে অনেকের ওজন আরো বাড়ে। কি বলেন? অনেকের ওজন আরো বাড়ে।
এরকম অনেকে শোনা যায় হুজুর পয়লা রোজা থেকে শুরু করে 20 রোজা পর্যন্ত বিরিয়ানি ছাড়া একদিন ইফতার হয়েছে না। কয় কি কয় না এমন? তো সারাদিন রোজা রাখলেন, আপনি বিরিয়ানি খাওয়া জায়েজ, হালাল, কোনো সমস্যা নেই, আমরাও খাই। তো ভাই একটু ব্যালেন্স, যেন যে উদ্দেশ্যে রোজাটা আসলো এটা যেন হাসিল হয়। এটা কি হয়? হাসিল হয়। খাইতে 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 এমন খাওয়া খায় তারাবির আগে কাইট খাইয়া এমন অবস্থা করে এই শরীর নিয়ে আর কি হয় না, তারাবি পড়া সম্ভব হয় না। ফ্যাট তো এটা আগের চেয়ে আরো বেড়ে গেছে, এবার এটা তো আরো ওজন হয়েছে। সারাদিন না খাওয়া, ইচ্ছা মতো খাইছে, পানি খাইছে, বিরিয়ানি খাইছে, এটা খাইছে, ভাজা খাইছে, পোড়া খাইয়া এমন অবস্থা হয়েছে এবার আর তারাবির আগে ঘুম চলে আসে চোখের মধ্যে। আর মসজিদে আসলেও খতম তারাবি চলে, হাফেজ সাহেবরা তেলাওয়াত করতে থাকে, আর মাশাআল্লাহ উনি পেছনে ঘুমাইতে থাকে। আছে না এরকম? হুজুর যদি আল্লাহু আকবারকে রুকুতে যায়, উনি সেজদায় চলে যায়, কারণ ঠিক নাই তো, উনি তো ঘুমে। একবারে মেরাজ টেরাজ কইরা যখন হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়, ওনার খবর হয় অনেক সময় এমনও হইতে পারে পাশের ভাই ডাক দিয়া কয় সালাম ফিরিয়ে নিয়েছে। তো বুঝেন নাই কথা? তাইলে আমি এমন ভাবে ইফতারটা না করি যে ইফতারটা এত বেশি পরিমাণে করলে আমার তারাবিতে কি হবে, ক্ষতি হতে পারে, সমস্যা হতে পারে। আবার সেহরিটা এই পরিমাণে না খাই যেই পরিমাণে খাওয়ার কারণে আমার দিনের 11টায় ঘুম থেকে ওঠা লাগে। বুঝুন নাই বোধহয় কথা? আল্লাহ যেহেতু দিছে এটা আমার উপকারের জন্য, আমি সর্বোচ্চ চেষ্টাটুকু করব যেন আমার শারীরিক উন্নতি কি হয়, সাধন হয়ে যায়। এইভাবেই করা। এটা করতে গেলে কি করতে হবে দেখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিভাবে খাইছেন, সাহাবায়ে কেরাম কিভাবে খাইছেন, ওইটা হয়তো আমাদের খাওয়া সম্ভব না, তারপরেও চেষ্টা করা, তারপরেও কি চেষ্টা করা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আসেন, আরো কিছু মজার তথ্য আছে। তথ্য হলো এই, মানুষের যে নফস, মানুষের যে অবস্থান আর এই জমিনের যে অবস্থান, মাটির যে অবস্থান, এটার সাথে কোনো পার্থক্য নাই। মানুষের সাথে মাটির হুবহু মিল আছে। এবং আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি থেকে? কথা বলেন। মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। শুধু মাটি না, মাটি, পানি, আগুন, বাতাস, কয়টা জিনিস? মাটি, পানি, আগুন, কয়টা উপাদান, কয়টা পাওয়া গেছে? 4 এলিমেন্টস আমাদের সাথে আছে। আসেন, ফেরেশতা শুধু নূর, বলেন ফেরেশতা উপাদান কয়টা? জিন আগুনের শিখা, আগুনের উপাদান কয়টা? আর আমাদের উপাদান কয়টা? শ্রেষ্ঠ কি আমরা না তারা? কথা বুঝছেন? উপাদান বেশি কার? তাহলে শ্রেষ্ঠত্ব বেশি কার? বলেন মানুষের। শ্রেষ্ঠত্ব বেশি কার? আশরাফুল মাখলুকাত ফেরেশতা, আশরাফুল মাখলুকাত জিন, নাকি আশরাফুল মাখলুকাত মানুষ? এখন আমাদের সাথে মাটির অনেক মিল আছে। এবার কি কি মিল? 1 নাম্বার মিল দেখেন, মাটির মধ্যে দেখবেন কোন জায়গা আছে বীজ না ফেললেও আগাছা উঠে ভরপুর হয়ে থাকে। এগুলারে নিড়ানিও দেওয়া লাগে না, সারও দেওয়া লাগে না, পানিও দেওয়া লাগে না, তারপরেও দেখবেন ঝোপঝাড়ের অভাব নাই। কে কবে কয়টা ঝোপঝাড় লাগাইছে? লাগায় নাই। এগুলো ন্যাচারাল, এগুলো প্রকৃতিগত ভাবেই নিজে নিজে উঠে, নিজে নিজেই এগুলো বিস্তার করে, ঝোপঝাড় তৈরি করে, এটা আল্লাহর হুকুম হয়ে যায়। এখন মানুষের ভিতরে এই একটা গুণ আছে, কিন্তু ফসল যেটা উপকারী জিনিস, এইটা কি কখনো নিজে নিজে হয় না কেউ লাগাইতে হয়? দেখবেন ধান উপকারী জিনিস, এটা জমি আগে চাষ দেওয়া লাগে, জমিতে সার দেওয়া লাগে, মাটিকে প্রস্তুত করা লাগে, তারপরে আপনি ফসল লাগাবেন। লাগানোর পরেও দেখবেন ওইটার আবার নিড়ানিও দেওয়া লাগে, আবার কীটনাশক দেওয়া লাগে, আর না এলে ধান ভালো হয় না, ফসল ভালো হচ্ছে না, ওইটারে পরিচর্যা লাগে। এক কথায় কি লাগে? ওইটারে লাগে পরিচর্যা। আর আগাছার কি দরকার হয় না? নিরাইয়া শেষ করুন যায় না আগাছা। আর ফসল পরিচর্যা ছাড়া হয় না। এবার আসেন মানুষের জীবনে আমাদের যেই খাসলতটা এইরকম, এই বদ খাসলত, বদ অভ্যাস, খারাপ কাজ,
এগুলো কেউ লাগাইতে হয় না, এগুলো শিখতে হয় না, অটোমেটিক্যালি মানুষের ভিতরে খারাপ গুণগুলো পয়দা হয়ে যায়। সিগারেট খানা শিখার জন্য পৃথিবীর কোন বিদ্যালয়ের প্রয়োজন হয় না, মদ খাওয়া শিখার জন্য কোন প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না, ধর্ষণ জেনা ব্যভিচার শিখার জন্য কোন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় না, কোন উস্তাদের প্রয়োজন হয় না। দেখবেন অটোমেটিক্যালি এগুলো মানুষের মধ্যে গ্রো আপ করে, ঠিক কিনা? ওই আগাছার মতো, ওইটার সাথে মিল। আবার যদি কোনো ভালো কাজ আপনি শিখতে চান, নামাজ শিখতে চান, কোরআন শিখতে চান, হাদিস শিখতে চান, উত্তম আখলাক ওয়ালা হইতে চান, ভালো গুণ অর্জন করতে চান, অটো হয় না শিখতে হয়? ওই জমিনের ভালো ফসলের মতো, জমিনের ভালো ফসলের মতো। সম্মানিত উপস্থিতি, এখন এই যে একটা খাসলত মানুষের ভিতরে, এই যে একটা খাসলত মানুষের ভিতরে, এই খাসলতটা থেকে মুক্তি পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রোজা। মাধ্যম কি? রোজা। আমি স্তরে স্তরে কথাগুলা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন রোজার আয়াত নাজিল করতে গিয়া, রোজার আয়াত নাজিল করতে গিয়া সর্বশেষ যেই টার্গেটটা আল্লাহ দিছে, সর্বশেষ যে উদ্দেশ্যটা আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে রোজা ফরজের মূল কারণটা কি? আল্লাহ এইবার বলতেছেন যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। রোজার উদ্দেশ্য কি? এতক্ষণ সাইডের যে বেনিফিট গুলো পাইলাম, শারীরিক সুস্থতা, ওজন কমলো, লিভার ভালো হলো, হার্ট ভালো হলো, এগুলো হচ্ছে সাইডগত কিছু উপকার। আর মৌলিক উপকার কোনটা? বান্দা কি হয়ে যাবে রোজার মাধ্যমে? মুত্তাকি হয়ে যাবে। কি হয়ে যাবে? বান্দা হয়ে যাবে মুত্তাকি, তাকওয়াবান। এখন মুত্তাকি কারে কয়? আল ইমতিসালু লিআওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহি। বান্দা যখন আল্লাহর সবগুলো হুকুম পালন করবে আর সব নিষেধ থেকে নিজেকে বাঁচাবে, তারই বলে মুত্তাকি। এখন বান্দা যখন রোজার মাধ্যমে মুত্তাকি হয়ে যাবে, তখন তার ভিতরে আগাছা থাকবে, তার ভিতরে বদগুণগুলো থাকবে, তার ভিতরে সব সদ্গুণে পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষের এই শরীরটা, আমরা মানুষ দুইটা জিনিসের সমন্বয়ে, কয়টা? আগামী জুমা থেকে টানা রমজানের ফাজাইল, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত কিভাবে আমরা পাবো, এগুলো নিয়ে আলোচনা চলবে। আমরা একটু প্রিপারেশন নিচ্ছি, আজকে রোজার প্রিপারেশন নিচ্ছি, এই জন্য এই প্রিপারেশন মূলক কথাগুলো আপনাদের সামনে বলা। মানুষকে আল্লাহ পাক দুইটা জিনিসের সমন্বয়ে সৃষ্টি করছে। একটা হচ্ছে আমাদের এই দেহ, একটা কি? দেহ। দেহটার উপাদান আমরা কিছুক্ষণ আগে বললাম, মাটি, পানি, আগুন, বাতাস। কয়টা? চারটা। এখন এই দেহটাকে বাঁচাই রাখতে খাবারও হয় চারটা জিনিস থেকে। কয়টা জিনিস থেকে? চারটা জিনিস থেকে আমাদের খাবার দরকার হয়। যেমন বাতাস ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচবো না। বাঁচবো? অক্সিজেন লাগে কিনা? লাগে। তাহলে বাতাসের প্রয়োজন হয়। যেহেতু আমাদের চারটা জিনিস থেকে আমাদের দেহ, বাতাসের প্রয়োজন হয়। আমরা পানি ছাড়া বাঁচবো? শরীরে পানি আছে না আমাদের? পানি ছাড়া আমরা বাঁচবো না। পানির পিপাসা হবে, পানি না পান করলে আমরা মারা যাবো, তাহলে পানির প্রয়োজন হয়। আমাদের শরীরে আগুন ছাড়া আমরা বাঁচবো না, যেহেতু আগুন এটা একটা অংশ। আগুন ছাড়া আমার শরীরে তাপের প্রয়োজন আছে, তাপ হারাই যায়, শরীর ঠান্ডা হয়ে যায়, মানুষ মারা যাবে। এই যে তাপের প্রয়োজন হয়, ভিতরে আল্লাহ পাক কি আপনার জেনারেটর দিছে যে অটোমেটিক্যালি তাপ উৎপন্ন হয়। বলি আল্লাহু আকবার। আল্লাহ এভাবে আমাদেরকে জেনারেট করতেছে, তো তাপ উৎপন্ন হচ্ছে। আপনি উষ্ণতা ছাড়া বাঁচবেন না, গরম ছাড়া বাঁচবেন না। গরমের প্রয়োজন আছে, তাপের প্রয়োজন আছে, সানলাইট, সূর্যের প্রয়োজন আছে। এগুলো ছাড়া কোনো প্রাণের অস্তিত্ব কল্পনাও করা যাবে না। ঠিক তদ্রূপ আমরা যে এবার খাবার খাইতেছি প্রতিদিন, এই সবগুলো খাবার এগুলো কোথা থেকে আসে?
মাটি থেকে উৎপাদিত, ধান মাটিতে উৎপাদন হয়, ফলমূল মাটিতে উৎপাদন হয়, গম মাটিতে উৎপাদন হয়, খাদ্যশস্য মাটিতে উৎপাদন হয়। তাহলে এই দেহটাকে বাঁচাই রাখার জন্য আমাদের দরকার হয়েছে পানি, দরকার হয়েছে আগুন, দরকার হয়েছে বাতাস, আর যেহেতু দেহটা মাটির, দরকার হচ্ছে মাটিতে উৎপাদিত খাবার। এখন যদি এই উপাদানগুলো আমরা না পাই, শরীর কি সুস্থ হবে না অসুস্থ হবে? তাহলে আমাদের বাহ্যিক যে অংশটা হচ্ছে দেহ, এই দেহ একটা আল্লাহর সৃষ্টি, আর যেটা আমাদের প্রাণ, যেই প্রাণটার কারণে আমরা বেঁচে আছি, ওইটার নাম হচ্ছে রূহ। বলেন এটার নাম কি? এই রূহটা কিন্তু মাটির তৈরি না। দেহটা মাটির, খাবারও লাগে মাটির। একটা উদাহরণ দিলে বুঝবেন, একটা মোবাইল ফোন, এটাকে বিজ্ঞানের ভাষায় কি বলে? ইলেকট্রনিক্স। কি বলে? এখন যদি মোবাইল ফোনের চার্জ নাই, এর আপনি পানি খাওয়ান, আগুন খাওয়ান, বাতাস খাওয়ান, ভাত খাওয়ান, মোবাইল ফোন বাজবে? আপনার ফ্যান চলবে, টেলিভিশন চলবে? কিচ্ছু চলবে না। যেহেতু সে ইলেকট্রনিক্স, তার খাদ্য ইলেকট্রিসিটি। খাদ্য কি? ইলেকট্রিসিটি। দেহটা মাটির, যার কারণে খাদ্য আসে থেকে মাটি থেকে। এটা হচ্ছে বাহ্যিক। ভিতরে আরেকটা অংশ আছে আমাদের, যেইটার মাধ্যমে আমরা বেঁচে আছি, ওইটার নাম হচ্ছে রূহ। কি নাম? রূহ। ওই রূহটা মাটির তৈরি না। রূহটা, এবার আসেন রূহটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, তারা আপনাকে জিজ্ঞেস করবে যে রূহ কি জিনিস, আপনি এদেরকে জবাব দেন, রূহ হচ্ছে আমার রবের একটা হুকুম। রূহটা কি? আল্লাহর হুকুম। তো রূহ যেহেতু আল্লাহর হুকুম, তাহলে আমরা এবার এটাকে মিলাইয়া বলতে পারি, দেহ যেহেতু মাটির, খাদ্য মাটির, রূহ যেহেতু আল্লাহর হুকুম, রূহের খাদ্য আল্লাহর ইবাদত। বলেন, রূহের খাদ্য কি? আল্লাহর ইবাদত। এইবার আসেন, এই বাইরেরটার সাথে ভিতরেরটার যুদ্ধ চলে। বাইরেরটার সাথে ভিতরেরটার যুদ্ধ চলে। সারা বছর খাইয়া আমরা তাজা হই, শরীরে শক্তি অনেক কিছু, যার কারণে দেখবেন যে এটা খুব তাজা, আর রূহটা অনেক দুর্বল। রূহটা অনেক দুর্বল। সাধারণ যুক্তিতে কি মনে হয়? রোজার মাস আসলে আমরা ইবাদত বাড়াই, ঠিক না? ইবাদত বাড়াই, রোজা কষ্ট হচ্ছে, তৃষ্ণা, তারপরেও কোরআন তেলাওয়াত করে। রোজা কষ্ট হচ্ছে, তারপরেও জিকির করে। সারাদিন রোজা রেখে শরীরটা ক্লান্ত, তারপর রাতের বেলা আবার 20 রাকাত তারাবি। কষ্ট না? তারপরেও কষ্ট মনে হয় না। কারণ কি জানেন? এই মূল হাকিকতটা এখানে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইরের দেহটার খাবার বন্ধ করে দিছে। এটা একটা 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 কম্পারিজন কাজ করে এখানে। যখন এইটা দুর্বল হয়, তো ভিতরেরটা তাজা হয়, আর ভিতরেরটা দুর্বল হয়, তো বাইরেরটা কি হয়? তাজা হয়। এখন যখন বাইরেরটার খাবার বন্ধ, শরীরটা আস্তে আস্তে দুর্বল, চোখগুলো খুলতে ইচ্ছা করতেছে না, খুব তৃষ্ণা, খুব ক্লান্তি রোজার কারণে, দুপুরের পরে আর নড়াচড়া করতে ইচ্ছা করে না, কথা বলতে ইচ্ছা করে না। বাইরের দেহটা কিন্তু আপনার যেটা মাটির খাবার গ্রহণ করে, এইটা ক্লান্ত হচ্ছে। রোজা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম পালন করাই ইবাদত। যেহেতু বান্দা আল্লাহর হুকুম পালন করা অবস্থায় আছে, যার কারণে বাইরেরটা আপনার দুর্বল হলেও ভিতরের রূহটা কি হয়ে গেছে? সতেজ, শক্তিশালী, তাজা হয়ে গেছে। যার কারণে দেহ দুর্বল, তারপরও বারবার সুবহানাল্লাহ করছে। দেহ দুর্বল, তারপরও ইস্তিগফার করতেছে। দেহ দুর্বল, তারপরও সে আল্লাহর বান্দা কোরআনের তেলাওয়াত করতেছে। দেহ দুর্বল, তারপরও তারাবির নামাজ পড়তেছে। দেহ দুর্বল, তারপরও সেহরির সময় ওঠে আবার তাহাজ্জুদ পড়তেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। তার কারণ হলো বাইরের দেহ দুর্বল, রূহু তাজা। আল্লাহ পাক দেখতে চান, বান্দা তোমার দেহ সবল বা দুর্বল ওইটা দেখার বিষয় না, তোমার রূহটা কতটা নুরানি হলো ওইটা হচ্ছে দেখার বিষয়। আমি কি কথা বুঝতে পারছি? তাহলে বাইরের খাবারটা বন্ধ করার মূল হাকিকত হলো ভিতরে রূহটারে কি করা? তাজা করা। সারা বছর দেখবেন
খাইতে 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 অবস্থা এমন, উমুকরে ফিরা দেয়, উমুকরে গালি দেয়, উমুকের লোকে সেরামি করে, তুমুকের লোকে কাড়ারি করে। রমজান আসতে দেখবেন ইল্লা মাশাআল্লাহ অনেকের মাথায় টুপি ওঠে। অনেক ব্যক্তি সারা বছর নামাজ পড়ে নাই, সেও দেখবেন আলহামদুলিল্লাহ নামাজ পড়তে চলে আসছে। সেও নিয়ত করে আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন, আল্লাহ আপনি আমারে মাফ করেন। সারা বছর 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না, ওই আল্লাহর বান্দাকেও দেখবেন রমজান আসলে তারাবিতে হাজির হয়ে যায়। এখন দেহটা বেশি তাজা হওয়া দরকার না রুহুটা তাজা হওয়া দরকার? দেহটার হায়াত খুব কম, দেহটার হায়াত খুব কম। 50 বছর, 60 বছর, 70 বছর, এইটাও আবার চেঞ্জ হয়। জন্মের পরে দেহ যেমন ছিল আজকে এমনই আছে না, দেহে পরিবর্তন আসছে? যৌবনকালে দেহের যে শক্তি সামর্থ্য ছিল, বার্ধক্যে আসার পরে শক্তি সামর্থ্য এমন আছে না শক্তি সামর্থ্য কমে গেছে? তাহলে এইটা এমনিই পরিবর্তনশীল, এরপরে ধ্বংসশীল। প্রথম পরিবর্তনশীল, তারপরে ধ্বংসশীল। একটা সার্টেন টাইম চলে যাওয়ার পরে দেহ শেষ, এটা মাটির সঙ্গে মিশে গেল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা মরে গেল, মাটির সাথে মিশে গেল। আল্লাহ আবার বললেন যে আমি এখান থেকে তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করব। আল্লাহর কোরআন এই কথা বলতেছে, কোরআনের আয়াত এটা। এখন এই যেই দেহটা শেষ হয়ে যাবে এইটার প্রতি বেশি যত্নশীল হওয়া দরকার, নাকি যেই রূহটা দুনিয়াতে আমাকে জীবিত রাখলো মৃত্যুর পরে আমার জান্নাতের কারণ হবে, নাকি ওই রূহটাকে বেশি তাজা জীবিত রাখা দরকার? আমরা তো রোজা রাখি শুধু রমজান আসলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন সারা বছর, একটানা না। যেমন সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। আইয়ামুল বীজ, মাসের 13, 14, 15 এই দিনগুলো রোজা রাখতেন। আশুরা রোজা রাখতেন। বিভিন্ন অকেশনে আল্লাহ রাসূল রোজা রাখতেন। তার মানে প্রায়শই উনি ওনার রুহুটাকে রিএনার্জাইজ করতেন, উনি প্রিপারেশনে থাকতেন এবং এই কথা বলতেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশা ব্যক্ত করি যেন রোজাদার অবস্থায় আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর অনেক বড় প্রিয় ইবাদতের নাম হচ্ছে রোজা। এখন এতক্ষণ যা বললাম সারাংশ কি? যে হুজুর রোজার বাইরেও শরীর যেমন, রোজার ভিতরেও খানা এমন এমন হইলে চলবে, নাকি খাবারটারে কমাইয়া ইবাদতটা বাড়ানো দরকার? ইবাদতটা বাড়ানো দরকার। সম্মানিত উপস্থিতি, এখন আসেন, আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম রোজার মূল টার্গেট হচ্ছে তাকওয়া। মূল টার্গেট কি? তাকওয়া। আল্লাহ রাসূল বলছেন মান লাম ইয়াদা আকাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা। যে ব্যক্তি রোজা রাখার পরেও, রোজার মাস পাওয়ার পরেও, রোজা রাখার পরেও অশ্লীল কথা, মিথ্যাচার, অশ্লীল বাক্যালাপ পরিত্যাগ করতে না পারলো, তার রোজায় আল্লাহর কোনো প্রয়োজন নাই। তার রোজায় আল্লাহর কোনো প্রয়োজন নাই। হায় হায়, আমরা কেন এত দুঃসাহসী হয়ে গেলাম? আমরা কোন জিনিস আমাদেরকে দুঃসাহসী বানাই ফেললো? কোন জিনিস আমাদেরকে সিকিউর করে ফেললো? কোন জিনিস আমাদেরকে দুশ্চিন্তা মুক্ত করলো আখিরাতের ব্যাপারে? ইমাম বুখারী রহিমাহুল্লাহ, কি নাম? ইমাম বুখারী রহিমাহুল্লাহ, তিনি বলেন যে আমার বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর বান্দা একেবারে শক্তভাবে বলছেন যে আমি বালেগ হওয়ার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত এই সমস্ত জীবনটাতে একটা গীবত ওনার জীবনে খুঁজে পাওয়া যায়নি। কি মনে করেন কে? ইমাম বুখারী। আর আমরা বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত শুধু গীবতটি হিসাব করলে, শুধু গীবতটি হিসাব করলে আর কিছু লাগবে না। রোজা রাখি, সেহেরিও খাই, সারাদিন না খেয়ে থাকি, অথচ ওই সময় বৈশা 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 কে কি করলো, কে কি করলো। ভাই, কবে আমি আমার সমালোচনা করতে শিখবো? কবে আমি আমার আমলের দিকে তাকাইতে শিখবো? কবে আমি আমার হিসাবটা করতে শিখবো যে আমার কি অবস্থা, আমার কি কি দোষ আছে? পৃথিবীর সব মানুষ যদি দোষী হয়
এটা আমার কি আসবে যাবে? পৃথিবীর সব মানুষ যদি গুণী হয়ে যায় তাতেও আমার কি আসবে যাবে? যদি না আমি ধরা খেয়ে যাই, যদি না আমি ধরা খেয়ে যাই, কেন বসে বসে মানুষের সমালোচনা করবো রোজার মধ্যে? এটা ট্রেনিং এর মাস, এটা প্রস্তুতির মাস। একটা মাস প্রশিক্ষণ দেওয়া হবে গীবত মুক্ত, মিথ্যা মুক্ত, সমালোচনা মুক্ত, পাপ মুক্ত। একটা মাস ট্রেনিং দেওয়া হবে যেন বাকি 11 মাস তথা বাকি সারা জীবন এই ট্রেনিং এর উপরে, তাকওয়ার উপরে আমরা চলতে পারি। এটা হচ্ছে ট্রেনিং এর মাস। রোজাও রাখলাম, গীবত চলতেছে, মিছা চলতেছে, হারাম চলতেছে, খারাপ লেনদেন চলতেছে, সব চালু রাখলাম। দিন শেষে আমি রোজাদার। আল্লাহ রাসূল তার পাক জবানে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি ছাড়তে পারলো না খারাপ কর্ম, মন্দ কর্ম, পাপের কাজ যে ব্যক্তি ছাড়তে পারলো না, পাপের কথা যে ব্যক্তি ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা, তার এই রোজায় আল্লাহর কোনো প্রয়োজন নাই, কিচ্ছু লাভ হবে না। আল্লাহ রাসূল আরো বলেছেন, কাম মিন সাইমিন লাইসা সিয়ামাহু ইল্লা যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা কিয়ামাহু ইল্লা সাহর। এমন অনেক রোজাদার পাওয়া যাবে যাদের রোজা কাল কিয়ামতের দিন শুধুই তৃষ্ণার্ত হওয়া ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না। সে শুধু না খেয়েছিল আর তৃষ্ণার্ত ছিল, এইটাই, এছাড়া আর কোনো ফায়দা হবে না তার। ওয়া কাম মিন কাইমিন লাইসা কিয়ামাহু ইল্লা সাহর, বহু তাহাজ্জুদ গুজারি পাওয়া যাবে যাদের তাহাজ্জুদ শুধুই রাত জেগে কষ্ট করা ছাড়া আর কোনো কাজেই আসবে না। সাবধান, ইখলাস, নিয়ত, আল্লাহ সন্তুষ্টি, তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটার সমন্বয় যখন হবে মুমিনের প্রত্যেকটা ইবাদত দামি বনে যাবে, মুমিনের প্রত্যেকটা কথা দামি বনে যাবে। সুতরাং রোজা আসতেছে, এটা আসতেছে এই কারণে যেন আমাদেরকে মুত্তাকি বানাইতে পারে, এটাই উদ্দেশ্য। আল্লাহ বলছেন কোরআনে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। এবার দেখেন কোরআন কি বলে, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহ পাক নিশ্চয়তা দিচ্ছেন, আল্লাহ পাক নিশ্চিত করে বলছেন, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, যারা মুত্তাকি হয়ে যাবে তারা সেদিন অবস্থান করবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে, বাগ বাগিচার মধ্যে, ফলমূলের মধ্যে, এবং যেই জান্নাতের নিচ দিয়ে নদী সমূহ প্রবাহিত থাকবে, ওই জান্নাতে তারা থাকবে ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, তাদের সত্য, ইনদা ফি মাকআদি সিদকিন, তারা সত্য এমন একটা জায়গার মধ্যে অবস্থান করবে, ইনদা মালিকিন মুকতাদির, তাদের মহা ক্ষমতাবান আল্লাহর কাছে, মালিকের কাছে যেদিন তারা থাকবে। তারা কারা? যারা মুত্তাকি। আবার কোরআন কি বলছে, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছি। আসেন, আপনার বাড়িতে মেহমান আসবে, আপনি দাওয়াত দিয়ে আসছেন, এখন দুপুরের খাবার খাবে মেহমান আপনার বাড়িতে এসে, দুপুরের দাওয়াত। এখন মেহমান দুপুরে আসছে, তারপরে আপনি বাজারে যাবেন, কথা বলেন না, তারপরে যাবেন, নাকি মেহমান আসার আগেই বাজার কমপ্লিট, নাকি মেহমান আসার আগেই রান্না বান্না কমপ্লিট, সব প্রস্তুতি সম্পন্ন, মেহমান আসবে? আল্লাহটাও উল্টা না, বান্দা, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বান্দা তুমি দুনিয়াতেই আছো, তোমার এখনো জন্ম হয় নাই, তোমার এখনো কিচ্ছু হয় নাই, তার আগেই দুনিয়াতে যারা যারা মুত্তাকি হবে, যারা যারা আল্লাহ ওয়ালা হবে, যারা যারা গুনাহ মুক্ত জীবন যাপন করবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছি। রমজানের শাওয়ালের চাঁদ যখন ওঠে, তখন থেকেই মাহে রমজানের রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে নতুন করে সুসজ্জিত করতে থাকেন, আরো সাজায়, আল্লাহ আরো সাজায়। সুবহানাল্লাহ। এই রোজা আমাদের সামনে আসতেছে, গুনাহ করে কাটাবো না তাকওয়ার উপরে কাটাবো? একদিকে যেমন তাকওয়াবান হতে বলছে, অন্যদিকে আবার এই ঘোষণাও আল্লাহ তাআলা করতেছেন যে বান্দা সারা জিন্দেগিতে যা করছো
যা করছো ক্ষমা চাও, তোমাকে রহমত দিয়ে ধন্য করা হবে, মাগফিরাত দিয়ে তোমাকে পরিচ্ছন্ন করা হবে, এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তোমার হাতে জান্নাতের সার্টিফিকেট তুলে দেওয়া হবে। তা এই মাস আমাদের সামনে আসতেছে। আমরা রোজা আসলে আমাদের প্রস্তুতি হয় ব্যবসা, রোজা আসলে আমাদের প্রস্তুতি হয় মাল কামানো। আর ওই দিন আমাদের একজন শায়েখ এখানে বয়ান করছে, হুজুর সুন্দর করে বলছে যে রোজা আসলে নাটক সিনেমা যারা বানায় তারা ব্যস্ততা বাড়ে। ঈদের সময় তো একটা পরিবেশন লাগবে, কি বলেন? লাগবে না একটা পরিবেশন? ঈদ আসলে নাটক সিনেমা এটা সেটা টেলিভিশনে সপ্তাহের পর সপ্তাহ নাচ গান বাদ্য এগুলো চলবে। শয়তানের প্রস্তুতি গ্রহণ করুক, তো আমরা প্রস্তুতি গ্রহণ করব যেন প্রথম রোজার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়া একদম নিষ্পাপ মাসুম বানাই দেয়। যদি গুনাহগুলি মাফ হয়ে যায়, যত আমল করবেন সব প্লাস হতে থাকবে। এবার আসেন তাকওয়া কারে বলে? যে তাকওয়া আমরা অর্জন করব এই রোজাতে, তাকওয়াটা কারে বলে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, তাকওয়া কম ছিল ওনার? আমার কথা শুনতে পান না? ওনার তাকওয়া কম ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে, ভাই উবাই, তাকওয়া কারে বলে তুমি আমারে একটু বুঝাও। তার মানে শিখার জন্য কোনো গ্র্যাভিটি নাই, না আছে? ও যদি মনে করতো আমি এত বড় সাহাবী, আমি একজন খলিফা, আমি কি লিগে আরেকজনকে জিজ্ঞেস করতাম? উমরের ইলম কম ছিল? কি শিক্ষা, কি আদব! আরেকজন সাহাবী ভাইকে জিজ্ঞেস করতেছেন, ভাই উবাই, তাকওয়া কারে বলে আমারে একটু শিখাও। যেই তাকওয়ার কারণে জান্নাত মিলবে, যেই তাকওয়ার কারণে বিনা হিসাবে জান্নাত মিলবে, যেই তাকওয়ার কারণে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, ওই তাকওয়াটা কি এটা আমার একটু বুঝাও। এইবার উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বলতেছেন, ভাই ওমর, আপনি কি কখনো আরবের কোন বন্ধুর পথ ধরে পাহাড়ি দুর্গম পথে আপনি হেঁটেছেন? আরবের পাহাড়ের যেই চিকন সরু রাস্তাগুলো হয়, দুই পাশে সারাশি কাটা হয়, কাঁটাযুক্ত গাছ হয়, এই কাঁটাগুলো আবার উটেরা খায়, এটা একটা কমন সিন আরবের। তো বলছে এইরকম কোন রাস্তা দিয়ে কি আপনি হাঁটছেন? তোমর বলতেছে, হ্যাঁ, আমি এমন রাস্তা দিয়ে বহু গমন করেছি, বহুবার হেঁটেছি। উবাই বিন কাব বলেন, ও ওমর, আপনি ওই সময় আপনার গায়ের চাদর কিংবা কাপড় আপনি কেমনে রাখছেন? বলছে, যেহেতু কাপড় যেন কাটায় না লেগে যায়, কাটায় যেন কাপড় চোপড় আটকে না যায়, আমি আটো সাটো করে আমার চাদরকে, আমার কাপড়কে আমার গায়ের সঙ্গে জড়াই রাখছি। হযরত উবাই বিন কাব বলেন, এটাই হচ্ছে তাকওয়া, যে আপনি যেইভাবে এই কাঁটা থেকে আপনার কাপড়কে, আপনার চাদরকে আপনি হেফাজত করছেন, যেমনি আপনি বাঁচাই রাখছেন, আপনি যেই সমাজে বসবাস করবেন ওই সমাজে পাপ আছে, জেনা আছে, বেপরদা আছে, আপনার হারামি আছে, বদমাশি আছে, বহু পাপ দ্বারা এই সমাজ পরিপূর্ণ। আপনি এই সমাজ দিয়ে হাঁটবেন, এই সমাজে বসবাস করবেন, কিন্তু সমস্ত পাপ থেকে আপনি আপনার শরীরকে বাঁচাই রাখবেন, এইটার নাম হচ্ছে তাকওয়া। বুঝতে পারছি কথা? তাহলে মুত্তাকি কারা? গুনাহ থেকে বাঁচে যারা। বলেন মুত্তাকি কারা? গুনাহ থেকে নিজেকে বাঁচায় যারা। এখন আল্লাহ পাক বলেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আমি ফরজ করছি কারণ একটা, যাতে তোমরা তাকওয়াবান হও, যাতে গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারো। এখন রোজাও আসলো, আমার রোজা অবস্থায় আমার সিনেমা দেখাও ঠিক, মোবাইলে ফেসবুকে নগ্ন নারী দেখাও ঠিক, ইউটিউবও ঠিক, আমার সমস্ত শয়তানের ঠিক। তো আমার এই না খেয়ে থাকা মানে কি? কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। রোজা যদি দেখা যায় যে রোজার সাথে সাথে ক্ষুধা এবং তৃষ্ণার সাথে সাথে ব্যক্তি চোখের হেফাজত করতেছে, জবানের হেফাজত করতেছে, গুনাহ থেকে বাঁচতেছে, বুঝতে হবে, বুঝা যাবে এই ব্যক্তির রোজাও আল্লাহর দরবারে কবুল হতে শুরু করছে। আল্লাহ তাআলা গুনাহ হতে দেয় না, সে গুনাহ থেকে বাঁচতেছে। তার মানে রোজার উদ্দেশ্য কি হচ্ছে? পূরণ হচ্ছে, উদ্দেশ্য হাসিল হচ্ছে। এই তাকওয়া অর্জন করতে হবে রোজার মধ্য দিয়ে। ভাই, এত দুশ্চিন্তাগ্রস্ত, নিশ্চিন্ত হবার কিছু নাই। দেখেন সাহাবায়ে কেরামের অবস্থা, তারা কত ভালোবাসতেন রোজাকে, তারা কত ভালোবাসতেন
এই আল্লাহ পাকের ইবাদতকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। আল্লাহ রাসূল যার ব্যাপারে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমরের ব্যাপারে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর কাছে কতই না পছন্দনীয় একজন উত্তম ব্যক্তি। এই সার্টিফিকেট পাওয়ার পরে আর কিছু লাগে? আব্দুল্লাহ ইবনে ওমর তিনি যখন ইন্তেকাল করতেছেন, তিনি যখন মারা যাচ্ছেন, তখন আফসোস করতেছিলেন যে তিনটা জিনিসের ব্যাপারে। বলছে আমি তো মারা যাচ্ছি, তো তিনটা জিনিসের তৃষ্ণা আমার দিলে এখনো আছে। কয়টা জিনিস? তিনটা জিনিসের তৃষ্ণা আমার দিলের মধ্যে এখনো আছে। এই তৃষ্ণা আমার মিটে নাই, এই আক্ষেপ আমার যায় নাই। তো লোকেরা জিজ্ঞেস করছে, ওগো আল্লাহ রাসূলের সাহাবী, আপনার তিনটা তৃষ্ণা কি? তিনি এক নম্বরে জবাব দিছে, রোজার দিনের বেলায় রোজা রাখার কারণে যে তৃষ্ণা লাগতো, এই তৃষ্ণার্ত হওয়া আল্লাহর জন্য, এটা যে কি মজা, এটা যে কি আনন্দের, এটা যে কি মহব্বতের, এই তৃষ্ণাটা আমার অন্তরে আজও আক্ষেপের কারণ হয়ে আছে। আমরা রোজা একটু কষ্ট লাগে, তো আমরা কই আজগা রোজায় দোষছে, কি কয় রোজায় বলে দোষছে। রোজার তো হাত পাও আছে, কি কন? কেউ যে কইছে রোজা আমারে কামড় দিছে, তো শুকরিয়া, রোজায় বলে দোষছে। আর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর কি বলতেছে যে দুপুর বেলায় রোজার দিনে, আমাদের দেশের আবহাওয়া আরবের আবহাওয়া এক না। আজকের আরবের এসি আর এই সেই তৎকালীন যুগে কিচ্ছু ছিল না। দিনের বেলা যখন রৌদ্র উঠতো, তো পাথর গুলা পর্যন্ত উত্তপ্ত গরম হয়ে যেত। তো ওই পরিবেশে রোজা রাখা কতটা কঠিন ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, রোজার দিন দুপুর বেলায় আমি যে তৃষ্ণার্ত হতাম, আমার যে ভালো লাগতো, আমি আল্লাহর জন্য তৃষ্ণার্ত হচ্ছি, এই আক্ষেপটা আমি মরার পরেও আমার যাবে না। এবার দ্বিতীয় আক্ষেপের কথা বলতেছেন যে আমি রাতের বেলায় উঠে যখন মধ্যরাতে ওযু করে নামাজে দাঁড়াই যেতাম, আর আমি আর আমার রব মাঝখানে কেউ নাই, আমি আর আমার আল্লাহ মাঝখানে কেউ নাই। ওই অবস্থায় যখন নামাজের মধ্যে আমি আমার আল্লাহর সাথে কথা বলতাম, মৃত্যু হয়ে গেলে এইটা বন্ধ হয়ে যাবে, এই আক্ষেপটা আমার দিল থেকে আজও যায় নাই। 3 নাম্বার আক্ষেপের কথা তিনি বলছেন। 3 নাম্বার আক্ষেপ হলো আমি দুর্বল হয়ে গেলাম, হয়তো আমি মারা যাচ্ছি। আমার বড় ইচ্ছা ছিল যে আমি বারবার ইসলামের দুশমনদের সাথে নাঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হই। আমি মারা যাওয়ার পরে এইটা আমি আর করতে পারবো না, এই আক্ষেপটাও আমার দিলের মধ্যে রয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এমন একটা মাস রোজা আসতেছে, যদি কষ্ট হয় ভাববেন এটা আমার আল্লাহর জন্য হচ্ছে। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, উতুল আজির আজরা ক্বাবলা আইয়াজিফা ইরকা, শ্রমিকের ঘাম শুকাই যাওয়ার আগেই তার মূল্য পরিশোধ করো। শ্রমিকের ঘাম শুকাই যাওয়ার আগেই তার মূল্য পরিশোধ করে দাও। রাসূল কি কোনো কথা নিজের থেকে বলছে না? সব আল্লাহর কথা। জোরে কোন কার কথা? সব আল্লাহর কথা। যে রাসূল বলতেছেন আল্লাহর কথাই বলছেন। শ্রমিকের ঘাম শুকাই যাওয়ার আগে তার মূল্য পরিশোধ করো। ও আল্লাহর বান্দা, যদি দুনিয়ার কোন শ্রমিকের মূল্য পরিশোধের ব্যাপারে তাগিদ এমন হয়, রোজাদার রোজা রাখছে, কষ্ট করছে কার জন্য? আল্লাহর জন্য, তাহলে আল্লাহ বোধহয় পারিশ্রমিকটা দিবে না। কেমন দিবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহু আকবার। যাররা পরিমাণ যদি সরিষাকে আপনি 70 টুকরা করেন, কি হবে? এখন তো অনুপরমাণুর যুগ, একটা পরমাণুর সাইজ কত খালি চোখে দেখাই যায় না। এই পরিমাণ নেক আমল ও বান্দা তুমি আল্লাহর জন্য করো, ওইটার রেজাল্ট, ওইটার পুরস্কারও কাল ময়দানে মাহশারে আল্লাহ তোমার হাতে বুঝাই দিবে। সুতরাং আমাদের কষ্ট, আমাদের ত্যাগ, আমাদের তৃষ্ণার্ত হওয়া, আমাদের ক্ষুধায় কাতর হওয়া, সবটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। ভাই, এই সুযোগ বারবার নাও আসতে পারে। আমি প্রথমেই আজকে বলছি, গত বছর
অনেকেই ছিলেন, অনেক যুবক গত বছর রোজার পরে মারা গেছে এই বছরের মাঝখানে, যারা এই বছর রমজান পায় নাই, তারা কল্পনাও করে নাই, আশাও করে নাই যে আগামী বছর রমজান আসতে আসতে আমি মাটির নিচে চলে যাব, আমি কবরে চলে যাব, এই কল্পনাও তারা করে নাই। সুতরাং আমরা ওই আশা করা ভুল যে আগামী বছর আবার রমজান পাবো, আবার পাবো, আবার পাবো, এই আশা করাও ভুল। সুতরাং আসেন পরিপূর্ণভাবে রমজানকে কদর করি, বেশি বেশি ইস্তেগফার করা। যে আমি আরবি বলতেই পারি না, বাংলায় তো বলতে পারবো আল্লাহ আমারে মাফ করেন, আরে বাংলায় তো বলতে পারবো আল্লাহ আমারে মাফ করেন। বেশি বেশি ইস্তেগফার, তাসবিহ। আপনি কোরআন তেলাওয়াত দেখে করতে পারেন না, শিখে নেন। যে শিখতেছেন বা শিখতে পারেন নাই, সূরা আউযুবিল্লাহ সূরা তো আমরা পারি নাকি, এটা বারবার পড়েন। 7টা আয়াত আছে, যদি আপনি 100 বার সূরা ফাতিহা পড়েন তাহলে 7 * 100 = 700। 700 আয়াত তেলাওয়াতে সওয়াব আপনার আমলনামায় যাবে। সূরা কুল হুয়াল্লাহ সূরা তো পড়ি পারি, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। রমজান আসছে, কি দরকার বাজে কথা বলার? বৈশা বৈশা সূরা ইখলাস পড়তে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে, কয়বার? 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ রাসূল বলেন সাথে সাথে তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ হয়ে যায়। দুনিয়া কামাই করা কঠিন, বুঝানো সহজ। দুনিয়া কামাই করা কঠিন, বুঝানো সহজ। আখিরাত কামাই করা সহজ, বুঝানো কঠিন। একটা মুহূর্ত যেন কি না যায়, বাদ না যায়। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তেলাওয়াত করব রাতের বেলা, যেহেতু মাশাআল্লাহ খতমে তারাবির ব্যবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ পাক্কা নিয়ত করে আমরা যেন পরিপূর্ণ সুন্দর ভাবে তারাবিটা, খতমে তারাবি আমরা পড়তে পারি। এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত খতমে তারাবি ইনশাআল্লাহ পড়বেন, খতম করেন। নিজে নিজে পড়তে পারি না, নামাজে তেলাওয়াত শুনলে সওয়াব কম হবে, হাফেজ সাহেব ভুল করবে না, সহি করেই পড়বে, সহি কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। এমনিও তো গায়রে রমজানেও এমনি তেলাওয়াত করলে যদি 1 হয়, তো গায়রে রমজানে নামাজে তেলাওয়াত করলে এমনি 70 গুণ। আর রমজান আসলে কি সুন্দর একটা সুযোগ আল্লাহ দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণ কাজে লাগানোর চেষ্টা করব। পাশাপাশি জুলুম কম করি। আমরা মনে করি আমরা রোজা রাখছি, ঘরে মহিলা রোজা রাখে না, ওরা রোজা থাকতো নাকি? ঘরে গিয়া ভাত সব ইফতারও তারা বানাবে, খাবারও তারা বানাবে, সেহরিও তারা করবে, আমরা শুধু একটা খামো, এরকম নাকি বিষয়টা? আমরা যথেষ্ট চেষ্টা করব বাজার ঘাটে একটু কম থেকে যথাসময়ে বাড়িতে ফিরে গিয়ে তাদেরকে সাহায্য করা। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত ব্যস্ত ছিলেন, এত কাজ তিনি করতেন, তারপরও বাসায় ফিরে এসে আম্মাজানদেরকে তিনি তরকারি কুটেও সাহায্য করতেন। সুন্নাহ, সুন্নাহ। পরিবারের সদস্যদেরকে আমরা সহযোগিতা করি, প্রত্যেকের দিকে আমরা সহানুভূতিশীল হই, যারা কাজকর্ম করে তাদের প্রতি সহানুভূতিশীল হই। প্রত্যেকেই রোজাদার, যতটা ছাড় আমরা দিব অতটা ছাড় আল্লাহর দরবার থেকে আমরা পেয়ে যাব। প্রতিটা সেক্টরে ইনসাফের ব্যবস্থা আমরা করে নেই ইনশাআল্লাহ। আর একটা জিনিস করবেন, যেহেতু সারা বছর আমরা শেষটাতে উঠতে পারি না, যেহেতু রমজানে সেহরি খাওয়ার জন্য উঠতেই হয়, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা আগে উঠে উযু করে তাহাজ্জুদ নামাজ তো পড়া যাবে না? এটা সুযোগ আসছে যে এই উসিলায় যেন তাহাজ্জুদ গুজারির কাতারেও কি আমাদের নাম লেখা হয়। সুযোগ যেহেতু আসছে, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যে যতটুকু সময়ে কুলায় আস্তে ধীরে সুন্দর করে শেষটাতে ইনশাআল্লাহ তাহাজ্জুদ আমরা পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পুরা কবুল আর মঞ্জুর করেন।